নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা আছি পাঞ্জাবে। আপনারা আমার পাঞ্জাবের ব্লগ অলরেডি দেখে ফেলেছেন, তবে পাঞ্জাবে গেলে কোন খাওয়াগুলো একেবারেই মিস করা চলবে না সেই নিয়েই আজকের ব্লগ। আমরা প্রথমেই এখানে অর্ডার করে ফেলেছি পাঞ্জাবি স্পেশাল কুলচা। তবে কুলচা ভেবেছিলাম যেরকম আমরা এখানে খাই ছোট ছোট কুলচা সেরকম হবে, কিন্তু সার্ভ করবার পর দেখি এ তো বিরাট একটা সাইজের কুলচা। তবে খেয়ে দেখা যাক কুলচাটার টেস্ট কীরকম। সাথে দিয়েছে চানা আর চাটনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, আর সাথে একটা ছোট বাটারও দিয়েছে। এখানে চারপাশে মোটামুটি সবাইকে দেখলাম এই কুলচাটাই অর্ডার করতে, তো তাই দেখে আমরাও এটা অর্ডার করে ফেলেছি। এখন খেয়ে দেখা যাক এটার টেস্ট কীরকম। গরম গরম একদম সার্ভ করছে, বানিয়ে এমন না যে কিছুর তৈরি রয়েছে। অসাধারণ খেতে, অসাধারণ। মানে এখনই মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে। যখন খাচ্ছিলাম এত সুস্বাদু ছিল, আর পুরো মনে হচ্ছিল যেন ফ্রেশ। আমরা একটা অর্ডার করেছিলাম, এত ভালো লেগেছে খেতে যে আমরা আবার একটা অর্ডার করে ফেললাম। দুটোই অর্ডার করতাম, কিন্তু আমরা তো ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তো ওদিকে আমাদের খাবার রাত্রেরটা বারণ করে আসতে আমরা ভুলে গিয়েছিলাম। তো অলরেডি ওনারা বানিয়ে ফেলেছেন, তাই এখানে যদি আমরা পেট ভর্তি করে খেয়ে ফেলি আমরা ওখানে গিয়ে কিছু খেতে পারবো না। তাই জন্য আমরা প্রথমে একটাই অর্ডার করেছিলাম, তবে খেতে এত ভালো লাগলো যে আরেকটা অর্ডার না করে পারলামই না। তো আমরা এখানে আরেকটা অর্ডার করে ফেলেছি, তবে দোকানে এতটাই ভিড় যে ওনাদের সার্ভ করতে একটু দেরি হবে। তো ততক্ষণ আমরা এটাই খেতে থাকি ভালো মতন। আপনারা যারা পাঞ্জাব আসবেন এই স্পেশাল কুলচাটা কিন্তু ট্রাই করতে একেবারেই ভুলবেন না, অসাধারণ টেস্ট খেতে। তো আজকে আমরা আর বিশেষ কিছু ট্রাই করব না, আগামীকাল আবার আমরা নতুন কিছু খাবার ট্রাই করছি। হ্যাঁ, কালকে তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম, আজ আবার আমরা পাঞ্জাবের লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, যা আপনারা ব্লগে অলরেডি দেখেছেন। তো পাঞ্জাবে আসবো আর লাস্সি ট্রাই করব না তা কি কখনো হয়? এদিকে আমি আর কুহু কিন্তু দুজনেই লাস্সি নিয়ে ফেলেছি। যেমন লাস্সি খাই সেরকমই, তবে এখন এই অসম্ভব গরমে যেন এর তৃপ্তি আরোই বাড়িয়ে দিচ্ছে। ছোট্ট কুহুর কাছেও কিন্তু লাস্সি ভীষণই ভালো লেগেছে। তবে এখানে লাস্সির প্রচুর ফ্লেভার রয়েছে, কেসর লাস্সি, বাদাম লাস্সি, আরও নানান রকম কী সব নাম বলছিল। দেখুন কত রকম কালার ভেরিয়েশন রয়েছে। তবে আমরা এখানে নর্মাল লাস্সি নিয়েছি, তবে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। ওই যে বললাম, এতটা গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো যেন এদের স্বাদ এমনিই বাড়িয়ে দিচ্ছে। আর ছোট্ট কুহু এখানে খেয়ে নিল একখানা আইসক্রিম। ছোট্ট কুহুর বাবা যেহেতু আইসক্রিম বা লাস্সি কোনোটাই ট্রাই করতে পারলো না, তার জন্য এই গরমের মধ্যে তাকে ফুচকা ট্রাই করতে হবে। দেখছেন মুখখানা, অতীব জঘন্য লেগেছে খেতে। কতবার বারণ করলাম যে না খেও না, না পাঞ্জাবের ফুচকা একবার ট্রাই করে দেখবো। হ্যাঁ, নতুন জায়গায় গেলে নতুন কিছু তো ট্রাই করতেই হয়। তো সেই জন্য আমরা ফুচকাটাও ট্রাই করলাম। দেখুন কোনো আলু মাখাই নেই ভেতরে, কতগুলো সেদ্ধ আলু দিয়ে দিচ্ছে আর কয়েকটা ছোলা, আর সাথে আছে পুদিনার জল। আমিও এখানে একটু ফুচকা খেয়ে নিলাম, আমার কাছেও ভালো লাগলো না। যে মানুষ আমি, যত নরম ফুচকা হোক আর যেরম ফুচকাই হোক, ফুচকা আমার কাছে অমৃত, সে মানুষের কাছেও ফুচকা আজকে একেবারেই ফেল। তো এখানে আমাদের ঘুরে বেড়াতে বেড়াতে প্রায় সন্ধে হয়ে গেছে। এখন সন্ধেবেলা আমরা ট্রাই করে নিচ্ছি দহি বড়া। এই যে পেছনে দোকানটা দেখছেন, এই দোকানটা নাকি এখানের বিভৎস ভাইরাল। প্রচুর ইউটিউবাররাও এসে এখানের এই খাবার টেস্ট করে। তো এতটা ভিড় দেখেই আমরা, আর আমার বর যেহেতু খাওয়ার মারাত্মক শৌখিন মানুষ, ও নাকি ইউটিউবে দেখেছিল এখানকার এই সমস্ত খাবারগুলো ভীষণভাবে ফেমাস। ওই যে আমরা গতকাল ট্রাই করলাম কুলচা, আর এই দোকানের বাদাম দুধ, এই দুধটাও এখানে লাস্সি থেকেও বেশি এই বাদাম দুধ পাঞ্জাবে প্রচণ্ড পরিমাণে ফেমাস। তো আমরা কিন্তু এই বাদাম দুধ আমি খাইনি, তবে কুহুর কাছে ভীষণই ভালো লেগেছে। আর লাস্ট আমরা ট্রাই করে নিচ্ছি এখানে আলু টিক্কি চাট। এটাও এখানের খুব ফেমাস। ওই যে বললাম যেই খাবারগুলো ফেমাস অলরেডি শুভজিৎ আগে দেখে নিয়েছিল, তাই প্রত্যেকটা আমরা কিন্তু ট্রাই করে নিয়েছি। আরও অনেক কিছু রয়েছে, সবটা তো ট্রাই করা সম্ভব না, তাই অল্প সময়ের মধ্যে যতটুকু ট্রাই করা যায় আমরা কিন্তু কম বেশি কোনোটাই ছাড়িনি। এখন এই আলু টিক্কি চাট খেতে খেতে আজকের ব্লগ শেষ করি। আপনাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা পাঞ্জাবের ব্লগটা আমার এখনও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট রইল প্লিজ পাঞ্জাবের ব্লগটা দেখে নেবেন, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে। আজকের মতন এখানেই শেষ করলাম, চলুন টাটা।